জানতেই পারতাম না যে রথের সাথে মেলা বসে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর সকালবেলায় দেখো কি সুন্দর রোদ উঠেছে। আজকের ওয়েদারটা মনে বেশ ভালোই যাবে। আর আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই আজকে বৃষ্টি হলে ভালো লাগবে না, তাই না বলো? তো সকালবেলার ওয়েদারটা দেখে মনে হচ্ছে আজকে আর বৃষ্টি হবে না, না হলেই ভালো, বাবা বাঁচা যায়। এই কয়দিন যে হারে বৃষ্টি হচ্ছিল, একভাবে যে কোনো জিনিসই দেখবে ভালো লাগে না। একভাবে যেমন গরম ভালো লাগে না, একভাবে আবার বৃষ্টিও ভালো লাগে না। তো যাই হোক, আজকে রোদ ওঠা দেখে বেশ মনটা ভালো লাগছে, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। কয়দিন যা অবস্থা হয়েছিল। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে যে কাজগুলো থাকে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপর এখন বাসি ঘরটা ঝেড়ে নিচ্ছি। আর আজকে তো রান্নাবান্না কোনো কাজকর্ম নেই, কারণ জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ আছে বাপের বাড়িতে। তো সেই জন্য তো আনন্দে আনন্দে তাড়াতাড়ি করে উঠে গেছি ঘুম থেকে উঠে সমস্ত কাজ তাড়াতাড়ি করে কমপ্লিট করে কতক্ষণে বাপের বাড়ি যাব, এই একটা মনের মধ্যে রয়েছে। তো তোমাদের কাদের কাদের এরকম মনে আনন্দ হয় বাপের বাড়ি যাওয়ার সময়, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তবে আজকে যে খুব তাড়াতাড়ি যেতে পারবো বাপের বাড়িতে তা কিন্তু নয়, কারণ আজকে হলো সানডেতে যদিও যেন ছুটি থাকে অফিস, কিন্তু ওর আলাদা আরেকটা কাজ থাকে সকালবেলা। তো সেই কাজটা সেরে যেতে দেরি হবে। আর তার সাথে রিশানের আঁকার ম্যামও আসে। তো সেগুলো সব কিছু কমপ্লিট করে যেতে যেতে মোটামুটি অনেকটা বেলা হয়ে যাবে। তার জন্য সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর আজকে ব্রেকফাস্টে হচ্ছে গিয়ে ডালিয়া করেছি। আর তারপর অনেকটা টাইম পরে আবার ক্যামেরার সামনে আসলাম একদম রেডি হয়ে। তো এই যে দেখো, আমি জামাই ষষ্ঠী যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা না আমাকে আমার যা একবার পুজোর সময় দিয়েছিল, আমার খুব পছন্দের এই শাড়িটা। আর এইদিকে দেখো, আমার রিশানও কিন্তু সুন্দর করে নতুন জামা পরে একদম রেডি হয়ে গেছে। আর এই হলো আমার বরমশাই। তো আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আজকে কিন্তু একটা স্পেশাল ব্যাপার আছে। তো এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে ভাপা আমদই। এটা আমার বর নিজের হাতে বানিয়েছে তার শ্বশুর শাশুড়ির জন্য। তো এটা এখন আমরা নিয়ে যাচ্ছি। তো কেমন হয়েছে শ্বশুর শাশুড়ি খেয়েই বলবে। আর যদিও আগে একবার বানিয়েছিল বাড়িতে, আমরা খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল। তো আজকে হচ্ছে কি শ্বশুর শাশুড়ির জন্য বানিয়ে নিয়ে যাচ্ছে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। তো আমরা বেরিয়েও পড়েছি আমার বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো চলো তোমরাও আমাদের সাথে আমার বাপের বাড়িতে। আর কি তুই বলি, আমি তো জানতেই পারতাম না যে রথের সাথে মেলা বসে। তো দেখো, আমরা বাপের বাড়িতে চলে এসেছি। আর এই হলো আমার জিজু আর দিদি ভাই, আর এই হলো ত্রিশান, মানে আমার দিদির ছেলে। তো আমরা আসার কিছুক্ষণের মধ্যেই আর কি দিদি ভাইরা চলে এসেছে, মানে ওই 10-15 মিনিট বাদেই ওরাও চলে এসেছে। আর এদিকে মা হচ্ছে খাবার দাবার সমস্ত কিছু রেডি করছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এই হলো আমার মা, আর এই হলো আমার বাবা, তারা দুজন মিলে সমস্তটা আয়োজন করেছে একার হাতে। তো চলো এবার একটুখানি ফটোশ্যুট করে নিয়ে তারপরে খেতে বসবো। তো এই যে দেখো, জামাই ষষ্ঠীর মেন পর্বে চলে এসেছি, মানে খাওয়া দাওয়ার পর্বে। আর এদিকে দুই জামাই বসেও পড়েছে, আর তাদের শাশুড়ি মা তাদেরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে খেতে। আজকের মেনুতে আছে 5 রকম ভাজা, ঘি, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিকেন কষা, আমের চাটনি, পায়েস আর স্যালাড। আর তার সাথে আছে জামাইয়ের হাতে বানানো আমদই আর মিষ্টি। তো তোমাদের জামাই ষষ্ঠীর মেনুতে কি কি ছিল আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু।
আর তারপরে এবার তো বাড়ি যাওয়ার পালা। তো জিজু আগে বেরিয়ে গেছে, জিজুর কাজ ছিল, তো সেই জন্য আর কি রণ একটুখানি আমার দিদিদের ছেড়ে দিয়ে আসে, কারণ আমার দিদির বাড়িও খুব সামনে কাছাকাছি, তো ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে আমাদেরকে আবার নিয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে অল করে রেখো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।